Hey guys, welcome back to the channel. আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটাকে প্রেস করতে একদম বলো না। তো বন্ধুরা, আজকে একটা খুব ইন্টারেস্টিং আলোচনা দেখবো, মানে এটার ব্যাপারে আমিও ভেবেছিলাম। তো তো বন্ধুরা, আমি কোথাও শুনেছি যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় তাদের পাস্ট লাইফে যা যা হয়েছে সেগুলো সব ক্ষমা পেয়ে যায়। সে যদি চুরি ডাকাতি করে বা যে কোনো ক্রাইম করে, সেটা সবকিছুর ক্ষমা পেয়ে যায়। তো আমি ব্যাস এইটাই ভাবছিলাম, যদি কেউ বুড়ো বয়সে গিয়ে যখন বয়স হয়ে গেছে, মরার কাল চলে এসেছে, তখন যদি ইসলাম গ্রহণ করে, তাহলে কি সেটা ভ্যালিড হয়ে যাবে? মানে সারাটা জীবন তো ভুল কাজ করে এসছে, লাস্টে গিয়ে সেগুলোর ক্ষমা হয়ে যাবে? তো এই ধরনের অনেক কোয়েশ্চেন্সই আছে, সেগুলো একটা ভিডিওতে বললে তো হবে না। তো আজকে যে টপিকটা সেটা এটা থেকেই রিলেটেড, যেটা এখন ডিসকাস করলাম। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট দেখা যাক কি কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে একজন হিন্দু ভাই জাকির নায়েকের থেকে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি, সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। যে মানুষ যখন মরে তো আল্লাহ তাআলা ওই সময় তার ইসলাম কবুল করবেন? নামাজ পড়েন বা না পড়েন, জাকির সাহেবকে আমার এক প্রশ্ন যে, স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? যেমন কুকর্ম করেছি, সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে, যে আমি এত অপরাধ করেছি জীবনে, যা আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে? বললেন যে আপনার বয়স এখন 25 বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি এক ব্যক্তি যে কেউ হোক, যতই গুনাহ করুক, হোক মুশরিক, শিরকের চেয়ে বড় গুনাহ আর একটাও নেই। হোক আপনি ডাকাতি করেছেন, আমি বলছি না, না আপনি আমি ডাকাতি করি নাই। করেছেন। না, আমি এমনি বলছি, আপনি করেননি সে তো ভালো কথা। যদি আপনি করেও থাকেন, চুরি করেন না, যদি করতেন বা যত বড় গুনাই করতেন, ডাকাতি করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, যাই করেন, আপনি করেননি, যে গুনাই করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন। এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল, আপনি ঈমান আনেন যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শেষ পয়গম্বর, আজ আমাদের রাসূল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন, সকল গুনাহ মাফ। আমি কিন্তু বলতে পারি না এটা, আমি 45 বছর যাবৎ মুসলমান। জি আচ্ছা। আগে ভাই নামে মুসলিম ছিলাম, 21-22 বছর ধরে চর্চা করছি। এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে, আমার আশা যে আমি মুসলিম। তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি। দোয়া করি যেন আল্লাহ তাআলা মাফ করেন, হোক ছোট ভুল বা বড় ভুল। আপনি যদি আজ সাক্ষ্য দেন, আপনি আমার চেয়ে ভালো হবেন। তারপর আবার ভিন্ন কথা, যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহর রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ, একেবারে পরিষ্কার, আপনি একেবারে মুক্ত। জি সাহেব, আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি, যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার, এক প্রকার সংস্কার, যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আশহাদু আল্লাহ ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সে সংস্কৃতেও কিছু বলে ওই বিষয়েই। তো সাহেব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাআলাকে স্বীকার করে তো আল্লাহ তাআলা ওই সময় তার ইসলাম কবুল করবেন, কিংবা আল্লাহ তাআলা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি? এটা ভালো প্রশ্ন। প্রশ্ন হলো, যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদা মনে করত, খুব শক্তিশালী, খুব সম্পদশালী ছিল। যখন সে যায় মুসা আলাইহিস সালামের পিছনে, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি মারেন, নদী দুভাগ হয়ে যায়। তিনি চলে যান, ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায়। তখন সে বলে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো লোক মৃত্যুর সময়, শেষ সময় ঈমান আনে, তখন তার ঈমান কবুল হয় না, কেননা সে মারা যাচ্ছে এজন্য। কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে, কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি ঈমান আনে সেটা ভয় করে। তো সাহেব যদি তা যেমন বলা হয় যে আপনি ইসলাম নয়, আপনি ইসলাম গ্রহণ করেন না, তো আপনাকে দোজখের আগুনে জ্বালানো হবে, আপনি জান্নাত পাবেন না।
সে কথা বলা হয়। তো ওই ব্যাপারে সাব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি? তো ইসলাম গ্রহণ হোক, ভয়ে করুক, মানতে করুক বা যুক্তিতে করুক, যাই করুক না কেন, কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না। মৃত্যু আসা শুরু হয়, নিঃশ্বাস শুরু হয় মৃত্যুবরণকারীর অতি কষ্টে, তাহলে খুব দেরি হলো। কিন্তু আপনার কি জানা আছে মৃত্যু আসবে 5 দিন পর? কারো জানা নেই, কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে। মৃত্যু শুরু হয়েছে, তখন করলে খুব দেরি। তো এজন্যই সচেতনভাবে আজ আপনার জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক, তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন। আমি হয়তো আরো 10 বছর 20 বছর বাঁচবো, 20 বছরে বহুত দেরি, এখন গ্রহণ করলে হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো, তখন তো সমস্যায় পড়ে যাব। তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে, এমন পরিকল্পনা করলে যদি মারা যান দোজক। তার চেয়ে ভালো ইসলাম কবুল করেন, মেনে নেন, ছোটখাটো ভুল মাপ চান, মাফ করবেন আল্লাহ। আপনি আছে। বুঝছেন তো? এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে। পরে বলবেন এখন কেন কবুল করবো, 10 বছর পর করবো, এখন তো আরাম করবো, মদ পান করবো, আনন্দ করবো। আপনার জানা নেই কখন মারা যাবেন, আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লায় গেলেন। ভাবলে কি? এখন গ্রহণ করেন, ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন, দোয়া করতে পারেন, আল্লাহ রহমান রাহিম। আপনি বুঝছেন না তো? বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন। এবং স্যার যেমন স্যার 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় কারণবশত হলো না 5 ওয়াক্ত নামাজ, কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি, তো স্যার তাও একটা গুনাহ হবে যে আজ আমি ইসলাম ভাই সাহেব ভালো প্রশ্ন করেছেন। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে তো কি হবে? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 116 এবং সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 48 যে আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরক মাফ করবেন না। বাকি গুনাহ যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন। তো শিরকেও তো আমাদের মূর্তি পুজোও আসে না স্যার? যে একদম ঠিক, মূর্তি পূজাও আসে। তো শিরক যদি করেন আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি শিরক থেকে বাঁচেন, বাকি গুনাহ আল্লাহ তাআলা যদি চান তো মাফ করতে পারেন। কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, নামাজ পড়েন বা না পড়েন, জাহান্নাম। এখানে যদি আপনি ভুল করেন ছোটখাটো আল্লাহ মাফ করবেন, নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও যদি নামাজ না পড়েন তাও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। শতভাগ বলছি না আমি, 1 ভাগ না 2 ভাগ আমি জানি না, উত্তম নামাজ পড়া চাই। কিন্তু যদি শিরক বাদ দেন, ইমান আনেন আর নামাজ না পড়েন, তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার। 1 ভাগ না 2 ভাগ না 5 ভাগ তা পরে দেখা যাবে সেটা। যদি ইমান না আনেন তো শতভাগ জাহান্নাম। যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে, উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাহগার ছিল, হ্যাঁ শুনেছি আমি স্যার। শুনেছেন না? তো একটু একটু আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরক কখনো মাফ করবেন না। তো যা আমি বলতে চাই, আজ আপনি ইমান আনতে চান কিনা? ইমান আসলে আমি একটি বিষয় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। সময় অবশ্য খুবই কম। জি হ্যাঁ, বাস এটাই আপনাকে জিজ্ঞাসা করব যে স্যার আপনি বলছিলেন যে একজন হিন্দুর যে ভগবান সে অন্যের সাহায্য নিচ্ছে, অন্য ভগবানের সাহায্য নেয়, তো কেন উপস্থিত থাকা উচিত? আমাদের তো তার নিকটই প্রার্থনা করা উচিত। একদম আল্লাহ ঠিক, তাআলা তো শক্তির উৎস। একদম ঠিক। তো আল্লাহ তাআলা আমাদের কেন এই বিষয় থেকে তা করায় না, প্রস্তুত কেন করার নাই যে হ্যাঁ ঠিক আছে নিতেশ নয়, আমি আমি আহমদ হতাম, আমি ঠিক আহমদ হলে আমার ওইগুলো করতে হতো না। আচ্ছা এই বিষয় আল্লাহ তাআলা আপনাকে আহমেদ কেন বানান নাই, নীতিশ কেন বানালেন? আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, প্রশ্নপত্র দিলেন। যদি শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেন তাহলে লাভ কি? আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের সাথে দেখা করবেন, না স্যার। তাই না? আমি জানতাম না, আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের ক্যাসেট দেখবেন, ঠিক কি না? জি তো এখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন যে জাকির সত্যের কথা বলার পরে আহমদ ছাড়েন, আপনি তো এখন নীতিশ না। আপনি কি করে জানলেন যে আহমদ জান্নাতে যাবে না দোজখে যাবে? হতে পারে ওই আহমদ নামের মুসলমান দোজখে যেতে পারে। আপনি তো নীতিশ ছিলেন, এখন ঈমান গ্রহণ করবেন তো আহমেদের চেয়ে উত্তম হবেন। আহমদ বাদ দেন, জাকিরের চেয়ে উত্তম হবেন আজকের জন্য। সামনে কি হবে তা আল্লাহ তাআলা জানেন। তো সৌভাগ্যবান আপনি আহমেদ ছিলেন না। যদি ঈমান আনেন, ঈমান না আনলে সেটা ভিন্ন কথা। তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, কি আজ আপনি কি ঈমান গ্রহণ করতে চান কি না? আপনি মানেন যে খোদা এক? স্যার ইমান কি আপনার মতে? ইমান কি? ঈমান এই যে আপনি এক খোদায় মানেন। ইমানের অর্থ খোদা। আপনি এক খোদায় মানেন কি না? খোদাকে তো মানি আমি। আপনি মানেন যে মূর্তি পূজা করা অন্যায়? সব মূর্তি পূজা অন্যায় আপনি মানি। মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর? স্যার এ ব্যাপারে আমি তো বলতে পারি না যে তিনি পয়গম্বর, তো সত্যি করে তার বিষয়গুলো অত্যন্ত সঠিক, তিনি যা বলছেন তা সব নির্ভুল, কিন্তু আমি জানি না যে সে পয়গম্বর না সাধারণ মানুষ এ বিষয়ে। না 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 ভাই, তিনি মানুষ। মানুষ সাধারণ নন, কিন্তু মানুষ। তিনি খেতেন, ঘুমাতেন, পরিশ্রম করতেন, কষ্ট হতো, মানুষ ছিলেন তিনি। কিন্তু একজন বাছাইকৃত মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহ তাকে মনোনীত করেছেন নিজের বার্তা প্রচারের জন্য। তো আপনাকে মানতে হবে যে তিনি মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি ছিলেন পয়গম্বর।
পয়গম্বর মানে এমন না যে তিনি মানুষ নন, পয়গম্বরও একজন মানুষ, কিন্তু আল্লাহর বাছাইকৃত মানুষ, যিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন। আপনি মানেন যে তিনি মানুষ, যিনি মানুষকে বার্তা পৌঁছে দিতেন? জি সাহেব, তা তো মানি। তো তাকে বলে মুসলিম। এখন আপনি কি সাক্ষ্য দিতে চান? সাহেব, তা কোনো জোর নেই। জোর নেই। আপনি মানেন যে খোদা এক, জি হ্যাঁ। মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, মানুষ কিন্তু পয়গম্বর। তো আপনি আমার মতে মুসলিম। আগে আপনি চলতে থাকেন, নামাজ আস্তে আস্তে আসবে। তা মানেন আপনি? জি, তা তো মানি আমি। মানেন? আপনাকে জোর করছে কেউ তাকে মানতে? না স্যার। তো আপনি বলতে চান আরবিতে? জি সাহেব। আচ্ছা, কোনো জোর করছে না তো কেউ? না স্যার। কোনো আর্থিক চাপ না স্যার। অন্তর থেকে করছেন? জি। মাইক নম্বর 1-এ এক শিখ ভাই আছে, সেও ইসলাম গ্রহণ করতে চায়। একজন শিখ ভাই সাহেব, আপনার নাম কি? আমার নাম রমেশ সিং। রমেশ সিং। আপনি মানেন খোদা এক? নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায়? অন্যায়। আপনি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না না, কোনো চাপ? আগে করতো কিন্তু এখন কেউই করে না। আচ্ছা, মাইক নাম্বার 5-এ কোনো অমুসলিম ভাই মুসলিম হতে চান? আমার নাম রাজেশ কুমার। মাশাআল্লাহ, এক শিখ ভাই আছেন, আরেক ভাই এখানে। আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান? তো ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি, আপনারা বলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া আর আর মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি তার বান্দা তার বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনারা মুসলমান হয়ে গেলেন। আমার নাম রাখেন। আপনার নাম কি এখন ভাই সাহেব? বর্তমানে কি নাম ছিল? বর্তমানে আমার নাম রাজেশ কুমার। রাজেশ কুমার। নাম চেঞ্জ আপনার করা নাম রাজেশ কুমার কম্পালসরি? ছিল। এখন আমার মাথায় যে নামটা আসে, আমার এইসব ডিসকাশন শুনতে খুব ইন্টারেস্টিং লাগে। মানুষের পার্সপেক্টিভটা বোঝা যায়, উনি কিভাবে চিন্তা করছেন সেইগুলো বুঝতে পারি, যেগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে নিজে বোঝার জন্য, আবার কাউন্টার করার জন্য। তো এই যে ফুল কনভারসেশনটা শুনলাম, তো সেটা শুনে একটাই জিনিস বলবো, আমি নিজে একজন খুব র্যাশনাল পার্সন, তার জন্য আমার এই যে স্পিরিচুয়ালিটি নিয়ে কথা, স্পিরিচুয়ালিটিও বলবো না, স্পিরিচুয়ালিটি একটা আলাদা দিক হয়ে যাচ্ছে। রিলিজিয়াসলিও আমি বলবো যে আহ, এই যে জান্নাত দোজাক, স্বর্গ বা নরক, এইসবের ভয়ে আমার মনে হয় না যে কোনো ধর্ম কবুল করা বা কোনো ধর্মতে কনভার্ট হওয়া আমার জন্য, আমার এটা ঠিক মনে হয় না। বাট হ্যাঁ, কেউ যদি মন থেকে শান্তি পাচ্ছে, কারণ যে কোনো রিলিজন সেটা একটা আস্থার ব্যাপার, সেই আস্থাটা মনের মধ্যে আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেইটা থাকলে আর অন্য কোনো জিনিসের দরকার নেই, এটা আমার মনে হয়। যে আমি নিজের মন থেকে কোনো জিনিস মানছি, কোনো জিনিস দেখছি বা সেই ব্যাপারে করছি, সেটা শুনে আমার বিশ্বাস বাড়ছে, আমার ভালো লাগছে, মনে একটা শান্তি কাজ করছে, মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলিউশন পাচ্ছি আস্তে আস্তে, তখন যদি কেউ ধর্ম গ্রহণ করছে, তো সেইটার জন্য আমি বলবো সেটা ব্রেন ওয়াশ নয়, বা কেউ জোর করে ওটা কনভার্ট করাচ্ছে না, সেটা নিজের থেকে হচ্ছে। তো আমি মনে করি ধর্মের যে ব্যাপারটা সেটা একটা শান্তির জিনিস। যে কোনো ধর্মতে যদি কেউ কনভার্ট হয়, সেটা আমার কোনো আপত্তি নয়। অনেক লোকের অনেক আপত্তি থাকে, বা সেটা নিয়ে রেগে যায়, উল্টাল কথা বলে, বাট সেইটা নয়। কেউ যদি মন থেকে কোনো জিনিসে শান্তি পাচ্ছে, তো সেটা করাই ভালো, আর সেটা করেই কিন্তু নিজের ঈশ্বরকে পাওয়া যায় অ্যাকচুয়ালিতে। So yeah guys, that's it for today. তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। So bye bye and take care.